বাংলাদেশে মূলত রাজনীতি নেই, যতটুকু আছে সেই ময়দানটুকু দখল করে রেখেছে জামায়াত। আর সংগঠন হিসেবে শক্তিশালী এই সংগঠনটির আমির হিসেবে জামায়াতের আমির একরকম আলোচনার ক্রাশ হয়ে আছেন। তারপরেই আপনি আলোচনায় আনতে হবে হাসনাত আবদুল্লাহকে। সাময়িক সময়ের জন্য হলেও হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক, আর সাদেক কায়েম দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের জন্য রাজনীতিতে শেকড় গড়ে চলেছেন, তা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। অতি সম্প্রতি এ কারণেই সাদেক কায়েমকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার আহ্বান করেছিল, প্রস্তাব করেছিল। সাদেক কায়েম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার দাবি হলো, শুধু আমার নিরাপত্তার কথা আমি ভাবছি না, আমি সারা বাংলাদেশের স্বাভাবিক নিরাপত্তার গ্যারান্টি চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। একইভাবে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকেও নিরাপত্তার জন্য প্রস্তাব করেছে সরকার, কিন্তু তিনিও এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা অনিশ্চিত, আন্দোলনকারীদের জীবন হুমকির মুখে, সেখানে স্বার্থপরের মতো এই প্রস্তাবটি তারা গ্রহণ করেন নাই। তারা উদারতার পরিচয় দিয়েছেন, এটা ঠিক। তারপরও ক্রাইসিস মোমেন্ট অতিক্রম করার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তারা নিরাপত্তার এই প্রস্তাবটি গ্রহণ করা দরকার ছিল। তবে আপনি হয়তো ভাববেন, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ এত কথা বলে, তারা কি রাজনীতি করছে না? তাদের মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ বা বিএনপি বা ছাত্রদলের প্রতিটি কথা কাজ হলো জামায়াতকে মেলাইন করার চেষ্টা করা। এটাই তাদের রাজনীতি। অর্থাৎ তারা সামনে যেতে পারবে না। জামায়াতের চাইতে সামনে যেতে হলে নিজেদের অ্যাডভান্স কিছু করতে হবে, প্রোগ্রেসিভ কিছু করতে হবে। সেই ধরনের কর্মসূচি, কথা, আলোচনা, সভা কোনো কিছুই বিএনপি করতে পারছে না। তারা হাসিনা পালানোর পরবর্তীতে এনজয় করছে চাঁদা, দখল, খুন, লুট এবং প্রভাব বিস্তারের বিষয়গুলোকে তারা নিজেদের জীবনে এনজয় হিসেবে নিয়েছে। আর অবসর সময়ে তাদের কাজ হলো, ফখরুল থেকে শুরু করে নয়েজ লেভেল পর্যন্ত সবারই কাজ হলো জামায়াত শিবিরকে মেলাইন করা। এখন তাদের 1 নম্বর টার্গেটে পরিণত হয়েছে সাদেক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ। এখন কথা হলো, এই যে তারেক রহমান আসছে, জামায়াত কাঁপছে। এই কাঁপুনি কি ভয়ে, নাকি শকিং কম্পন, অগ্রগতির কম্পন? তারেক রহমান আসলে খুবই ভালো হবে। জামায়াতকে একটি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া উচিত। কারণ হলো, তারা ক্ষমতায় যাবে, দেশ শাসন করবে। তারেক রহমান আসলে তার আসার ব্যাপারটাকে তারা কিভাবে মোকাবেলা, পলিটিক্যাল ডিলটা করে সেটা দেখা উচিত। অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরার, 17 বছর পরে দেশে ফেরার পলিটিক্যাল ডিলটা তারা কিভাবে করে সেটাই দেখা উচিত। আমি আপনাদেরকে বললাম, তারেক রহমান 25 তারিখে আসবে, তো জানুয়ারির 2 তারিখের মধ্যেই তারেক রহমানের আলোচনা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আজকে কথাটি বললাম, 3 মিনিট 35 সেকেন্ডে আমার এই ভিডিওটি, মানে 3 মিনিট 40 বলতে বলতে 45 হয়ে গেছে। 3 মিনিট 45 সেকেন্ডে এসে আমি এই ভিডিওর এই কথাটি বললাম। 1 সপ্তাহ তারেক রহমানের আলোচনা থাকবে সর্বোচ্চ। তার আগেই এই সংবাদের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। কারণ তারেক রহমান দেশে ফিরবে, এতে মানুষের পেটের ক্ষুধা বাড়বে না, বরং তারেক রহমানের যদি নিয়ন্ত্রণ বিএনপির উপরে থেকে থাকে, সেটা তারেক রহমান আসার পরে সেটা প্রমাণিত হবে। আর আমি এটা বিশ্বাস করি, তার নিয়ন্ত্রণ যদি থাকে, প্রান্তিক লেভেলের 50% চাঁদা কমে যাবে। সুতরাং তারেকের প্রতি তাদের আগ্রহ কমে যাবে। তখন তারা নিঃস্বার্থ হয়ে উঠবে এবং তারা জামায়াতের প্রতি ঝুঁকে যাবে। এখন কথা হলো, এই যে তারেক রহমান আসছে, জামায়াত কাঁপছে, জামায়াতের প্রতিক্রিয়া কি হবে? জামায়াতের প্রতিক্রিয়া কিছুই হবে না, যেটা আমার ধারণা। আপনাদের যদি ভিন্ন কোনো মতামত থেকে থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। বিস্ময়কর কিছু ঘটবে। যদি অপরাজনীতির আশ্রয় তারা নিয়ে থাকে, তাহলে আরও কিছু ট্র্যাজিক ঘটনা ঘটতে পারে। তারেক রহমানকে প্রাসঙ্গিক করে তোলার জন্য এসব ঘটনা ঘটাবে, কিন্তু
আড়ালে এসব ঘটনার অন্তরালে তারেক রহমান অপ্রাসঙ্গিক হয়ে উঠবেন। বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যে মির্জা ফখরুল নিন্দিত, শুধু অপ্রাসঙ্গিক নয়, নিন্দিত হয়ে উঠেছেন। এই সময়ের সাথে সাক্ষাৎকার, জামায়াতকে ছোট করে কথা বলা, এনসিপিকে ছোট করে কথা বলা, পাত্তা না দেওয়ার কথা বলা, খালেদা জিয়াকে গুরুত্বহীন করে তোলা, সব একই সুতোয় গাঁথা। আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন না আপনি সুচিন্তিতভাবে যদি বিবেচনা করেন। যেমন এক, এনসিপিকে ছোট করা, ওসমান হাদিকে হত্যা করা, জামায়াতকে মেলাইন করা, 24-এর আন্দোলনকে গুরুত্ব না দেওয়া, খালেদা জিয়াকে অপ্রাসঙ্গিক করা, সব কিছু দেখেন এক সিরিয়ালে গাথা। আপনি মিলাইলে দেখবেন মির্জা ফখরুল বা সালাউদ্দিনেরা কতটা ভারতপন্থী রাজনীতি করছেন। আমি বলতে চাইছি না তারা বিক্রি হয়ে গেছে, ভারতের কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে, না, তাদের রাজনীতিটাই ভারতপন্থী। তাদের ধারণা ভারতপন্থী রাজনীতি করেই তারা ক্ষমতায় আসবে। আমাদের পাশেই ছোট দেশ, ঘনিষ্ঠ বন্ধু ছোট প্রতিবেশী, সম্মানিত দেশ নেপাল, মালদ্বীপ দেখেন, এই যে মইজু ক্ষমতার আসার আগে যেভাবে ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে পুরো ইন্ডিয়ার ব্যাপারটাকে প্যাকেজে নিয়ে এসেছে, বের করে দিয়েছে। এই স্লোগানে মইজু প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন নেপালের। বাংলাদেশে এরকম একজন স্বচ্ছ নেতা চাই, স্বচ্ছ নেতৃত্ব চাই। আমরা ইসলামিক নেতৃত্ব চাই, এ কথা বলছি না। আমরা চাই সৎ মানবিক নেতৃত্ব, যেটা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন। আর সেটা সম্ভব ইসলামিক নেতৃত্ব দ্বারাই। তবে আমাদের মূল লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। তার জন্য প্রয়োজন কি? সততা, একাগ্রতা, হৃদয়ে তাওহীদকে ধারণ করা এবং এই তাওহীদের মর্যাদা রক্ষা করা। সেখানে তাওহীদ শব্দের ব্যবহার থেকে বিরত থাকা। আমাকে ভাবতে হবে তাওহীদ আমাকে ব্যবহার করছে নাকি আমি তাওহীদকে ব্যবহার করছি। এই জিনিসটি, এই প্রশ্নের উত্তরটি আমাদেরকে আমাদের অবস্থান তৈরি করে দিবে। ইসলাম যেন আমাকে ব্যবহার করে, আমি যেন ইসলামকে ব্যবহার না করি। হ্যাঁ, আপনি ইসলাম মুখে না বলে আপনি সততার কথা বলুন, কারণ সততাই ইসলাম। আপনি স্বচ্ছতার কথা বলুন, স্বচ্ছতাই ইসলাম। আপনি মানবিকতার কথা বলুন, মানবিকতাই ইসলাম। তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে, বাম বাতিল শক্তি এবং ভারত সবসময় জামায়াতকে আক্রমণ করবে। কেন? জামায়াত এবং বর্তমানে ইসলামের সবচাইতে বড় শক্তি। এর আগে তারা কাকে আক্রমণ করত? মুসলিম লীগকে আক্রমণ করত। এর মধ্যবর্তী সময়ে তারা কাকে আক্রমণ করত? বাম ভারতেরা মাজারকে। তারা মাজার বিরোধী কর্মকাণ্ড, লেখা, টপিকস সব কিছু তাদের ছিল মাজার বিরোধী। এখন দেখছে ইসলাম আসলে মাজারকে ধারণ করে না, এখন তারা মাজারকে নিজেদের কোলে নিয়ে গিয়েছে। মাজার তো আসলে ইসলামিক বিষয় না, কিন্তু তারা না বুঝে আগে মাজারের বিরোধিতা করত। সৈয়দ ওয়ালিউল্লাহ, লাল সালু যারা পড়েছেন বা থিমটা ধারণ করেছেন, তারা বুঝতে পারবেন পরিষ্কারভাবে। এই কারণে তারা এখন মাজারের পক্ষে বলছে। আপনি নিশ্চিত থাকেন, যদি জামায়াত বলে যে মওদুদি অন ইসলামিক, মওদুদিকে আমরা মানি না, তাহলে এই প্রথম আলোরা মওদুদিকে নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পজিটিভ লেখা লিখবে জামায়াতকে ঘায়েল করার জন্য। কারণ জামায়াত বড় শক্তি, তাদের টার্গেট থাকবে ইসলামের ঝান্ডাটা, শক্তি, ইসলামের যে শক্তি, খুঁটির ঝান্ডাটা যার হাতে থাকবে, তারা তার বিরোধিতা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।